আইসে রে জ্ঞানী ব্যক্তিরা রে। এ শিক্ষিত লোকটা রে। আরে কাউলানো গুদর হাসেন ভাই, কার দরকার নাই। আরে আমরা আমরা দাওয়াত দিয়ে আনছি, কিছু একটু আপ্যায়ন তো করার লাগে। আমরা তো এমনি সন্তুষ্ট। এমনি আমরা জ্ঞানী ব্যক্তি, সম্মানী ব্যক্তি, আমরা এমনি সন্তুষ্ট। হ্যাঁ সেটাই। কি ঘাস? কি ঘাস? কি আর এই মে আপনি এটা কি করছেন? আমরা হচ্ছে জ্ঞানী ব্যক্তি, আমরা ঘাস আর কি আর দিলেন? আমরা কি গরু ছাগল? এই কারণে আমি এই মূর্খ আর ছোট লোক যারা গরিব আছে এদের এখানে আসি না, এদেরকে দেখতে পারি না। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমরা রান্না এই ঘাস আর খেয়ার এগুলো আমরা খাওয়ান। এটা কি গরু ছাগল? আমরা কি গরু ছাগল? আমরা এখন গণ্যমান্য ব্যক্তি এলাকার, আমরা এই এটা খেত আর এদের গাছ দিচ্ছেন খাওয়ার লাগিয়া। কি হয়েছে ভাই, কি হয়েছে? কি হয়েছে বলতে? ভাই শুনেন, আমরা হচ্ছে এলাকার জ্ঞানী ব্যক্তি, আমরা দিছে গরু ছাগলের ঘাস আর খেয়ার। তাহলে শুন, এরে কেন লাগে আমি ঘাস দিছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো একজন এলাকার মধ্যে জ্ঞানী মানুষ। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? প্রশ্নটা হইলো, আমি মানুষের অল্পতে বিশ্বাস করে ফেলি, তাই গেলে আমি বারে বারে ধোঁকা খাই। পরবর্তী সময়ে যাকে বিশ্বাস করবা তাকে একটু যাচাই বাছাই বিবেচনা করে তারপরে বিশ্বাস করবা, ঠিক আছে? তাহলে তুমি আর ধোঁকা খাবা না, ঠিক আছে? ঠিক আছে। একটা প্রশ্ন করলাম, এত তাড়াতাড়ি উত্তর দিল, তা তো মনে হয় আসলেই জ্ঞানী। আচ্ছা, আপনার কাছে আর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে আমাদের এলাকা যে সাজু ভাই আছে, হ্যাঁ, এই লোকটা কিরকম? ওই তো একটা ছাগল। মানুষ আবার ছাগল? এটা তো দেখলাম না কোনোদিন, আজকে প্রথম শুনলাম। এই হলো এই কাহিনী। আর এরা যা খেলায় খেয়ার দিছি, এই লোকটা কিরকম জ্ঞানী? ও তো গুরু, মূর্খ গুরু। তোমার তো কিছু আছে গুফর। গরু আনোয়ার বাইরে জিগাইলাম, হ্যাঁ কয় সাজু ভাই ছাগল। আনোয়ার এরা জিগাই, দেখো আনোয়ার ভাই গরু। আমি কোন পথে যাবো? এই হলো এই কাহিনী। আমাদের সমাজে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি রয়েছেন যারা একে অপরকে হিংসা করে থাকে, যার কারণে আজকে আমরা অপমানিত হয়েছি। তাই আমরা সকলেই একজন অপরজনের প্রতি সম্মান করতে শিখি এবং একজন অপরজনের প্রতি কখনো হিংসা করব না।